স্বজনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে নগরবাসী। এই নিয়ে আরও খবর জানাতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, সাধারণত সন্ধ্যার পরে লঞ্চগুলো ছেড়ে যায়, সেক্ষেত্রে সময় মতো লঞ্চগুলো ছাড়ছে কিনা, যাত্রীর ভিড় কেমন সেখানে এবং সার্বিক ব্যবস্থাপনা সেখানে কেমন দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। লঞ্চ ছেড়ে যাওয়ার কিন্তু সময় হয়েছে। নারীর টানে যারা বাড়ি ফিরছেন তারা কিন্তু ইতিমধ্যে লঞ্চ ঘাট টার্মিনালে এসে উপস্থিত হয়েছেন। গতকালের তুলনায় আজকে যদি আমরা সে চিত্র দেখাতে চাই যে গতকাল বৈরী আবহাওয়ার কারণে যে জনসমাগম কিছুটা কম ছিল, আজকে কিন্তু সেই চিত্র ছাড়িয়ে গেছে। আজকে কিন্তু ভিড় হয়েছে উপচে পড়া যাত্রীদের সমাগমে। তবে লঞ্চ কর্তৃপক্ষ বা ঘাট কর্তৃপক্ষ কিন্তু বলছে যে এই চিত্র তাদের চেনা সেই চিত্র না। ঈদের আগে যেমনটা লঞ্চ ঘাটকে দেখা যায়, পদ্মা সেতু হওয়ার পরে যে যাত্রীতে ভাটা পড়েছে সেই ভাটা এখনো কাটেনি এবং এবারের ঈদেও যথারীতি সেরকমটাই তারা দেখছেন যে কাঙ্ক্ষিত যাত্রী হচ্ছে না। তবে দক্ষিণাঞ্চলের যারা যাতায়াত করেন, বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, সেসব যাত্রীদের অধিকাংশই কিন্তু তারা এখনও লঞ্চে যেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে কিন্তু যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে যদিও বা তারা এখন পদ্মা সেতু হয়ে বাসে বা বিভিন্নভাবে যেতে পারেন, তবে তারা এই স্বাচ্ছন্দ্য বোধ করেন লঞ্চে যেতে, যার কারণেই তারা পরিবার পরিজন নিয়ে, কেউ আবার একাকী বা বন্ধু বান্ধব নিয়ে তারা এসেছেন লঞ্চঘাট টার্মিনালে। তারা একসাথে পরিবার নিয়ে বা সময় কাটায় যাবেন বলেই কিন্তু তারা লঞ্চকে বেছে নিয়েছেন। পাশাপাশি লঞ্চ কর্তৃপক্ষ বলছে যে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রায় 40টি রুটে বিভিন্ন জায়গায় ছেড়ে যায় লঞ্চ। সেখানে 100টির মতো আজকে মজুদ আছে এবং লিস্টেড অনুযায়ী প্রায় 57টি লঞ্চ সকাল থেকে ছেড়ে গেছে। বাকি লঞ্চগুলো কিন্তু ঘাটে এখন অপেক্ষামান আছে, তারা নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। অনেক লঞ্চকে আমরা এখনই ছাড়ার প্রস্তুতি নিতে দেখেছি। অনেক লঞ্চ যাত্রী বোঝাই হয়ে গেছে, আবার অনেক লঞ্চের যারা আছেন শ্রমিক তারা কিন্তু এসে ডাকাডাকি করছেন। তবে একে খুব সহজে জায়গা পাওয়া গেলে সহজে পাওয়া যায় না। তারা কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছেন যেন আছেন তারা পরিবার পরিজন। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।